ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি 25শে মার্চ সৎসঙ্গ দেওঘর ধামে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য দোল উৎসব পালনের। হিমায়তপুরে দোল উৎসবের সূচনা কাহিনী জেনে নেব। শ্রী শ্রী ঠাকুরের পুণ্য দোল উৎসবের সূচনা কিভাবে হলো। বঙ্গাব্দ 1331 দোল পূর্ণিমা তিথি সাধকপ্রবর মহারাজ অনন্তনাথ রায় মহাপ্রভুর সেই জন্মতিথিটিতে মহাপ্রভুর নবকলেবর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দুলের নবীন রঙে রাঙিয়ে তুলবেন ঠিক করলেন। এই আনন্দ সন্দেশ পৌঁছে যায় গুসাইদার কাছে, কিশোরী মোহনদার কাছে, হেমকবির কাছে, আর ক্রমে ক্রমে সারা আশ্রমে। পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে। একটাই হুজুর মহারাজের ছবি, একটাই সরকার সাহেবের ছবি বসানো হয়েছে। আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা। মহারাজ গেলেন মায়ের কাছে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জননীর কাছে। মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবে তাঁর আগমন ও যোগদানের প্রার্থনা জানালেন। মা রাজি হলেন। এই কথা জেনে মহারাজ ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে, আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি, এই আমাদের কামনা। হিমায়তপুর দোল উৎসবের সেই শুরু। প্রতি বছর দোল উৎসবে স্বতঃস্ফূর্ত আনন্দের রং মাখামাখির নেশায় উদ্দাম হয়ে উঠত আশ্রমবাসী। রঙের ভয়ে পালিয়ে বাঁচার উপায় ছিল না কারো। ঘরের নিভৃতে লুকিয়েও রেহাই ছিল না। মহারাজ ঘরের দরজার খিল ভেঙে ঠিক তাকে রং মাখাতেন। দোল খেলা শেষ হলে আবার তিনিই ঘরের ভাঙা খিল মেরামত করিয়ে দিতেন। কোনো কিছু নিয়ে অভিযোগের কোনো পথ খোলা থাকতো না কারো। শ্রী শ্রী ঠাকুর তাঁর স্বর্গীয় পিতৃদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে, তারপর শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন। এরপর হুজুর মহারাজ আর সরকার সাহেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে পদ্মার পারে বিস্তৃত প্রাঙ্গণে দোল উৎসবের জন্য তৈরি করা দোলনায় শ্রী শ্রী বড়মাকে পাশে নিয়ে বসতেন। ভক্তরা সকলেই সারিবদ্ধভাবে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন। ঠাকুর দোলনায় বসেই আবির ছড়িয়ে রাঙিয়ে দিতেন ভক্তদের। তারপরেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার সামনেই শুরু হয়ে যেত উদ্দাম কীর্তনের সাথে পরস্পর রং মাখামাখির আনন্দ উচ্ছ্বাস। উদ্দাম এই রঙিন খেলায় ক্লান্তির শেষ সীমায় পৌঁছালে তবে সকলের রঙের খেলা শেষ হতো। খেলা শেষে পদ্মার জলে স্নানের উৎসব শুরু হয়ে যেত নব আনন্দে, রঙিন উৎসাহে। শ্রী শ্রী ঠাকুরের ও আশ্রমবাসী সকলের এই স্নানের পর একে একে সকলেই স্নান সেরে উঠে পড়লেন। তারপর সকলে মিলে শুকনো জামা কাপড় পরে বসে পড়লেন আনন্দবাজারে প্রসাদ গ্রহণে। উৎসব শেষ হয়ে গেল, কিন্তু এই উৎসবের উপস্থিতি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে রয়ে গেল স্মৃতিরেখায়। শ্রী শ্রী ঠাকুরের পুণ্য দোল উৎসবের সূচনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে জেনে নিলাম। জয় গুরু।